আমরা তাহলে প্রিন্সেস সেপ্টেম্বরের লাস্টে কি দেখলাম, যে সেই পাখিটি গান গাইতে পারছে না, এবং কেন সে গান গাইতে পারবে না তার কারণ সে বলার পর প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বলল, আচ্ছা তাহলে সে তাকে ওই খাঁচায় করে একটু হাঁটতে নিয়ে যাবে, কারণ সে তাহলে প্রকৃতিকে দেখলে আবার গান গাইতে পারবে, কারণ সেটা তার দাবি ছিল বা সে এই কারণটা বলেছিল। নেক্সট বাকি অংশে দেখো কি হয়। সে পিকড আপ দ্য কেজ, তাই প্রিন্সেস সেপ্টেম্বর তার কথা মতো সে সেই খাঁচাটাকে নিল, অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। অর্থাৎ সে সেই হ্রদের কাছে নিয়ে গেল বা সেই হ্রদের চারিদিকে ঘুরে নিয়ে তাকে হাঁটলো, যে হ্রদের চারপাশে সেই উইলো গাছগুলো বেড়ে উঠেছিল। অর্থাৎ কিংস গার্ডেন বা রাজার বাগানের যে পুষ্করিণী বা হ্রদের কথা আগে সেই গানে উল্লেখ ছিল ইউনিট ওয়ানে, ঠিক সেই বাগানের বা গানে সেই বাগানের যে জল বা পুষ্করিণী তার কথাই বলা হয়েছে। শি স্টুড অ্যাট দি এজ অফ দ্য রাইস ফিল্ডস। তারপর সে তাকে নিয়ে কোথায় গেল না, ধানের ক্ষেতে। সেখানে গিয়ে সে ধানের ক্ষেতের এক কিনারায় বা কোনায় দাঁড়ালো, দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দি আই কুড সি। অর্থাৎ সেই ফিল্ড বা রাইস ফিল্ড, তার চোখ যতদূর মানে চোখে যতদূর দেখা সম্ভব ততদূর পর্যন্ত বিস্তৃত এরকম একটা ধানের ক্ষেতে নিয়ে গিয়েছিল। আই উইল টেক ইউ আউট এভরি ডে। আমি তোমায় প্রতিদিনই বাইরে নিয়ে যাব, শি সেড। অর্থাৎ এভাবে সে হাঁটতে নিয়ে আসবে, প্রতিদিন তাকে বাইরে বেরোতে নিয়ে আসবে, সে বলেছিল। আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট ইউ টু মেক ইউ হ্যাপি। এবং আমি একমাত্র চাই বা আমি এটাই চাই যে তুমি খুশি থাকো বা ভালো থাকো। ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড। সেই ছোট্ট পাখিটি বলল, এটা এক জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ আ কেজ। অর্থাৎ সে বলল কি, যে স্বাধীন চোখে উন্মুক্ত হয়ে, হ্যাঁ, উড়ে উড়ে হচ্ছে এই সবুজ ঘাসের বা সবুজ ধানের জমির প্রান্তর, এই হ্রদ জলাশয়, এই উইলো গাছকে দেখা এক, আর এই খাঁচার যে গড়াদ, এই গড়াদের মধ্যে থেকে এই জিনিসগুলোকে দেখা অন্যরকম, অর্থাৎ এক নয় তার মনে হচ্ছে। সো শি ব্রট হিম হোম এগেন। সুতরাং সে এই কথা শোনার পর তাকে আবার ফিরিয়ে তার বাড়িতে নিয়ে এলো, অ্যান্ড গেভ হিম সাপার, তাকে রাতের খাবার দিল। বাট হি উডন্ট এট আ থিং। কিন্তু সে একটা দানাও খেলো না বা একটুকুও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশাস। সেই রাজকুমারী বা প্রিন্সেস সেপ্টেম্বর খুবই উদ্বিগ্ন বা চিন্তিত হয়ে বললেন। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমোরো, শি থট। সে ভাবলো, না এতদিন তো এরকম উড়ে বেরিয়ে গেছে বা স্বাধীন ছিল, এখন খাঁচায় পুরে দেওয়া হয়েছে, তাই হয়তো সেই বিষয়টা একটু সড়গড় হয়নি, অর্থাৎ অভ্যস্ত হয়ে পড়েনি। তাই বললো হয়তো সে আস্তে আস্তে বা আগামীকালের মধ্যে হয়তো এই খাঁচায় থাকা তার অভ্যাস হয়ে যাবে। অ্যান্ড নেক্সট ডে, এবং তার পরের দিন, হোয়েন শি অ্যাওয়েক, যখন প্রিন্সেস সেপ্টেম্বর জেগে উঠলেন, শি ক্রাইড আউট গুড মর্নিং। অর্থাৎ উঠেই তিনি গুড মর্নিং বা সুপ্রভাত বলে চিৎকার করলে উঠলেন, বা চিৎকার করে রাদার না বললেন, ইন আ চিয়ারফুল ভয়েস, অর্থাৎ খুব আনন্দের স্বরে বা আনন্দিতভাবে তার আছে বা জয়েস একটা ভয়েসে তিনি সম্ভাষণ করলেন গুড মর্নিং বলে। কাকে? অবভিয়াসলি সেই পাখিটাকে। শি গট নো আনসার। তার এই গুড মর্নিংয়ের প্রত্যুত্তর, অর্থাৎ কোনো উত্তরে কোনো গুড মর্নিং বা যাই হোক কোনো উত্তর এলো না। তার মানে সেই পাখিটা কোনো উত্তর দেয়নি। শি জাম্পড আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ। অর্থাৎ সেই যখন সে উত্তর পেল না, তখন সে লাফিয়ে সেই বিছানা থেকে নেমে সেই কেজ বা খাঁচার দিকে দৌড়ে গেল। শি গেভ আ স্টার্টেলড ক্রাই। হঠাৎ করে সে একটা চিৎকার, মানে তারও সরও বলবো না ঠিক, মানে একটা কি বলবো, ধরো হঠাৎ করে তুমি একটা কোনো দুঃখের সংবাদ বা কোনো একটা খারাপ খবর পেলে তাহলে দেখবে চিৎকার করে উঠে করে না সে কান্নাটা, সেই রকম একটা চিৎকার করে উঠলো, স্টার্টেল ক্রাই। ফর দেয়ার দ্য লিটিল বার্ড লে উইথ হিজ আইস ক্লোজ। সেখানে সে কেন এই তাহলে হঠাৎ করে এরকম একটা চিৎকার করে উঠলো সে, না, সে সেই খাঁচায় গিয়ে কি দেখলো, যে পাখিটি চোখ বন্ধ অবস্থায় শুয়ে রয়েছে। অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়্যার ডেড। এবং তাকে দেখে মনে হলো সে যেন মারা গিয়েছে। দেখো হি এর পর ওয়্যার বসেছে, তাহলে কি এটা ভুল লেখা আছে? না, গ্রামাটিক্যাল একটা বিষয় আছে, এটাকে বলা হয় সাবজাংটিভ মুড। অর্থাৎ যে জিনিসটা বাস্তবে অসম্ভব, অর্থাৎ অবাস্তব, আমার পক্ষে সম্ভব না করা, তাহলে সেই জিনিস যদি আমি বলি বা করি, সেক্ষেত্রে এই আই এর পর বা হচ্ছে ইম্পসিবিলিটির ক্ষেত্রে ওয়্যার হয়। যেমন যদি আমি বলি ইফ আই ওয়্যার আ বার্ড, এখন আমি তো পাখি হতে পারবো না, তাই আমি এখানে আই ওয়াজের জায়গায় আই ওয়াজ হলে তো রাইট হতো, কিন্তু এখানে আই ওয়্যার বসে। তো সেরকমই এই সাবজেক্টিভ মুড বসেছে, কারণ দেখে মনে হয়েছিল সে যেন মারা গিয়েছে। শি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট। সে তারপর সেই খাঁচার দরজাটা খুললো এবং তাকে সেখান থেকে বার করে নিয়ে এলো। শি গেভ আ সব অফ রিলিফ। সে একটা স্বস্তির শ্বাস ছাড়লো।
ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল। কারণ সে এটা অনুভব করলো যে সেই ছোট্ট পাখিটির সেই হৃদয়টি তখনও মানে সেই হৃৎপিণ্ডটা হৃৎস্পন্দন হচ্ছে বা ধুকপুক করছে। ওয়েক আপ লিটল বার্ড, সে বলল, জেগে ওঠো ছোট্ট পাখি, প্রিন্সেস সেপ্টেম্বর বললেন। শি বিগেন টু ক্রাই, তারপর সে কান্না শুরু করে দিলেন। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, এবং তার চোখের জল সেই পাখিটির গায়ে পড়তে লাগলো। আই ক্যান নট সিং আনলেস আই অ্যাম ফ্রি। তাহলে এটা কে বলছে? এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে সেই পাখিটি বলছে। তাহলে পাখিটি এরপর তার সম্বিত বা জ্ঞান ফিরে পাওয়ার পর সে কি বলল, যে আমি ততক্ষণ গাইতে পারবো না বা গান গাইতে পারবো না যতক্ষণ আমি মুক্ত বা ফ্রি থাকি। অ্যান্ড আই ক্যান নট সিং ইফ আই ক্যান নট সিং আই ডাই। আর যদি আমি গান গাইতে না পারি তাহলে আমি মারা যাবো, বা না গান গাই তাহলে আমি মারা যাবো। হি সেড, সেই ছোট্ট পাখিটি বলল। দেন টেক ইউর ফ্রিডম, আচ্ছা তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও। দ্য প্রিন্সেস সেড, সেই রাজকুমারী বা প্রিন্সেস সেপ্টেম্বর বলল। আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ। অর্থাৎ আমি তোমায় এই সোনার খাঁচায় বন্ধ করেছিলাম কেন না, আমি তোমায় ভালোবাসতাম বা ভালোবাসি। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, এবং আমি চাই আমার সমস্ত সময় বা সব সময় আমি তোমাকে চাইতাম। তাহলে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে সে তাকে ভালোবাসে বলে তার সব কিছুতে বা সব সময়ই তাকে হবে, কিন্তু এই জিনিসটা তো ভুল। অর্থাৎ সে তাকে নিজের মতো, অর্থাৎ কাউকে কারোর ভালো লাগতেই পারে বা পছন্দ হতেই পারে। এখন সেই হিসেবে যে সে তার সমগ্রতে বা সব সময় যে তাকে ইনক্লুড করে রাখতে হবে, এটার কোনো মানে নেই। লেট হিম অর হার, বা যে কোনো জিনিসই হোক না কেন, সে তার নিজস্ব একটা জীবন আছে, সেই জীবনের মধ্যে তাকে সেইভাবেই সে তার বাইরে গিয়ে তাকে সময় দেবে, বা তার অবসর সময়ে বা তার এতে সে তাকে এন্টারটেন করবে বা তার কাছে থাকবে বা ইত্যাদি। তাহলে এখানেও সেটা বলছে যে জোর করে কাউকে আটকে রেখে বা একটা পাখিকে আটকে রেখে বা যাই হোক কোনো একটা পশুকে রেখে তাকে ভালোবাসি বলে সেটাকে রেখে নিজের পছন্দের জন্য সেটাকে কষ্ট দেওয়া ছাড়া কিছু না। তাই বলছে সেখানে যে সে কেন তাকে, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর তাকে ক্ল্যারিফিকেশন দিচ্ছে, অর্থাৎ সেই বারটাকে, যে কেন সে তার ফ্রিডম অর্থাৎ তাকে এরকম খাঁচায় বন্দি করেছিল। বাট আই নেভার নিউ, কিন্তু আমি এটা কখনোই বুঝতে পারিনি, ইট উড কিল ইউ, যে আমার এই ভালোবাসার কারণে তোমাকে যে আটকে রাখা এটা তোমাকে বা তোমার মৃত্যুর কারণ হবে। গো, তুমি যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, উড়ে যাও ওই গাছগাছালির মধ্যে দিয়ে, দ্যাট আর অ্যারাউন্ড দ্য লেক, যেটা কিনা ওই হ্রদ বা জলাশয়ের চারিদিকে রয়েছে, অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং উড়ে যাও ওই সবুজ ধানের জমির ওপর দিয়ে বা ক্ষেতের ওপর দিয়ে। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে। অর্থাৎ সে বলতে চাইছিল যে আমি তোমাকে যথেষ্টই ভালোবাসি। কীভাবে না, তুমি যেভাবে জীবনযাপন করতে পছন্দ করো বা তুমি যে পথে তুমি তোমার জীবনকে উপভোগ করবে সেই পথেই তুমি উপভোগ করো, আমি সেইভাবেই তোমাকে ভালোবাসবো। ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপারটা, বুঝতে পারলে কিনা আমি বললাম, মানে পাখিটা পাখির নিজের মতোই থাকবে। তাই বলছে যে আমি অ্যাকচুয়ালি, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর কী চেয়েছিল, যে সে তাকে ভালোবাসে বলে সবসময় তাকে পাবে বলে তাকে একটা খাঁচায় বন্দি করে রেখেছিল, কিন্তু সেটা তো তার জীবন নয়। ফলে তাই বলছে যে তুমি তোমার জীবনের মতো করে তুমি জীবন কাটাও, এবং আমি আমার যে চাহিদা ছিল এতটা সেটা আমি কমিয়ে আনছি। হ্যাঁ, তুমি আমাকে যতটুকু সময় দেবে সেটুকুই, অর্থাৎ আমি তোমাকে এতটাই ভালোবাসি সেটা তার প্রমাণ এখানে। শি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, তারপর সে জানলাটা খুললো, অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য শিল। তারপর সেই যে এখানে তুমি বলতে পারো জানলার যে কাঠামো থাকে নিচে, সেই কাঠামো বা জানলার বাইরের যে অংশটা সেখানটায় সেই পাখিটিকে রাখলো। আই উইল কাম বিকজ আই লাভ ইউ, লিটল প্রিন্সেস সেড দ্য বার্ড। পাখিটিতে উত্তরে ওখানে বসানোর পর উত্তরে কি বলল, যে আমি অবশ্যই ফিরে আসব তোমার কাছে, বা ছোট্ট প্রিন্সেস, আমি কেন ফিরে আসবো তোমার কাছে না, বিকজ আই লাভ ইউ, কারণ আমি তোমায় ভালোবাসি। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আমি তোমাকে গান গেয়ে শোনাবো যে সকল ভালো ভালো সুন্দর সুন্দর গান আমি জানি সবগুলোই। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি হয়তো অনেক দূরে উড়ে যাব, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি কখনোই তোমায় ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার ডানা মেলল, অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, এবং তারপর সেই নীল আকাশে বা আকাশের নীলাভ রঙের মধ্যে বা নীল আকাশে সে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বরের পরের থেকে তার যে ওই জানলা সেই জানলা খুলে রাখতো, ডে অ্যান্ড নাইট, দিন হোক বা রাত, অর্থাৎ বলতে সারাদিনই। সো দ্যাট, কারণ কি,
না দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েন এভার হি উইশড। সে কেন এই জানলাটা সর্বদা খুলে রাখতো? কারণ সেই ছোট্ট পাখিটি হোয়েন এভার হি উইশড, অর্থাৎ যখনই ইচ্ছা তখনই যাতে আসতে পারে, তাই জন্য সে সেই জানলাটি খুলে রাখতো।